সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমেই শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আমাদেরকে সুস্থতার সাথে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে তার ঘরের মেহমান হিসাবে সালাত আদায়ের জন্য এবং কিছু কথা শোনার ও বলার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিমের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতুল শুকুর আদায় করি অন্তরস্থল থেকে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবং দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটি হচ্ছে মানব জীবনের পক্ষান্তরে আমাদের মুসলিম জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি তা নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে এই দুনিয়াতে কিছু সময়ের জন্য প্রেরণ করেছেন। আমাদের অনেকগুলো স্তর রয়েছে, এর ভিতরে অলরেডি দুটি স্তর আমরা পার করে এসেছি। একটা হচ্ছে রূহের জগৎ, আর একটা হচ্ছে আমাদের মায়ের উদরের জগৎ, আর তৃতীয় স্তরে আমরা এখন আছি, সেটা হচ্ছে পার্থিব জগৎ, এই দুনিয়ার জগৎ। এরপর আমাদেরকে এই দুনিয়ার জগৎ থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালাকুল মাউতের মাধ্যমে ডাক দিবেন, তখন আমাদেরকে ফিরে যেতে হবে কবরস্থ এক বারজাখী জগতে। সেই বারজাখী জগৎ শেষ হয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদেরকে আপনাদেরকে হাসরের মাঠে উপস্থিত করবেন, সেখান থেকে উঠিয়ে সেটা আরেকটা জগৎ। এই পাঁচটা জগৎ, পাঁচটা স্তর পার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার বিচার কার্য সম্পন্ন করে হয়তো জাহান্নাম নয়তো জান্নাত, এই দুটি জায়গায় যে কোনো একটি আমাকে আপনাকে থাকতে হবে। এটাই আমাদের শেষ ঠিকানা। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা যারা মুসলিম, আমাদের মুসলিম মায়ের উদরে আমাদের রূহটি দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে যে মুসলিম মায়ের উদরে রূহটি দিয়েছেন, এই কারণেই আমরা আজকে মুসলমান। কেননা প্রত্যেকটা নবজাতক শিশু কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসাবে দুনিয়াতে প্রেরণ করেন, কিন্তু বাবা মার কারণে তারা বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত হয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক শিশু কি করে ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে। কিন্তু ফাআবাহু ইউহাউদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি, যদি পিতামাতা ইহুদি ধর্ম অবলম্বনকারী হয় তবে তাদেরকে ইহুদির দিকে ধাবিত করে, আর যদি পিতামাতা খ্রিস্টান ধর্মের দিকে ধাবিত থাকে তাহলে ওই শিশু সন্তানকেও কি করে আস্তে আস্তে ইহুদি খ্রিস্টানের দিকে ধাবিত করে। পিতামাতা যদি অগ্নিপূজক হয় তাহলে ওই শিশু সন্তানকে অগ্নিপূজক হিসাবে অবলম্বন ধাবিত করে। তো বিশেষ করে আমাদের প্রতিবেশী অনেকেই আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে। আমরা একই এলাকায় অনেকের প্রতিবেশী হিসাবে আমাদের এই বিধর্মী রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছে, আপনার আমার উদ্দেশ্য কি? আর ওই ইহুদি খ্রিস্টান যারা পরকালে বিশ্বাস করে না তাদের উদ্দেশ্য কি? যারা ইহুদি খ্রিস্টান যারা পরকালে বিশ্বাস করে না তাদের উদ্দেশ্য একমাত্র দুনিয়া কেন্দ্রিক, নাকি? তাদের উদ্দেশ্য একমাত্র দুনিয়া কেন্দ্রিক। আর আমরা যারা মুসলিম
আমরা যারা ঈমান এনেছি, বাবা মার সূত্রে হোক বা বিধর্মী থেকে এসে কালেমা পরে ঈমান এনে থাকি না কেন, যেভাবেই আমরা ঈমানদার মুসলিম, আমাদের উদ্দেশ্য শুধু দুনিয়া কেন্দ্রিক নয়, আমাদের উদ্দেশ্য হতে হবে কি? আখিরাত কেন্দ্রিক। আমাদের প্রধান উদ্দেশ্য হতে হবে আখিরাত কেন্দ্রিক। প্রিয় ভাইরা, দেখেন একটা কাফের মুশরিক যখন তার সকাল হয় তখন তিনি ওই সারাদিনের পরিকল্পনাই করেন যে আমি সারাদিন আজকে কি উপার্জন করব, আমার ব্যবসায় কতটুকু লাভ হলো, আমি আজকে পরিবার পরিজন নিয়ে কতটা সচ্ছলতার সাথে থাকতে পারলাম, এটাই তার একমাত্র চিন্তাধারা, তার পরকাল নিয়ে কোনো ভাবনা নাই। আর আমরা যারা মুসলিম, আমাদেরকে ভাবতে হবে, আমাদের একটা সীমারেখা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সীমারেখা রয়েছে। কারণ আমরা পরকালে বিশ্বাস করি, আমাদের এই দুনিয়ার জীবনটাই জীবন নয়, আমাদের প্রধান যে জীবন, সেই জীবনটা হচ্ছে আখিরাতমুখী জীবন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেখানেই উত্তম প্রতিদান রেখেছেন, যেটা অকল্পনীয়, যেটা আমাদের ভাবনার বাইরে। তো আমরা যদি সেই ইহুদি খ্রিস্টান যারা শুধু সারাদিন রিজিকের পিছনে ঘুরে শুধু চিন্তাধারায় থাকে যে আমি আজকে কি উপার্জন করব, তো অ্যাজ এ কাফেরের মতো যদি আমরাও মুসলিম হিসাবে ওইভাবেই চলাফেরা করতে থাকি, ওইভাবেই রিজিকের পিছনে শুধু ছুটতে থাকি, যে আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমরা এক কথায় বুঝে গেছি যে কী উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যারিয়াতের ভিতরে 56 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত করার জন্য। তো সেই ইবাদত ছেড়ে আমরা যদি শুধু রিজিকের পিছে ছুটতে থাকি, তাহলে তো আমাদের সেই উদ্দেশ্য কি হলো না, মুসলিম হিসাবে সফল হলো না, আমরা সীমারেখার ভিতরে রইলাম না। আমাদের আল্লাহ 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, রমজানের সিয়াম ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। আমাদের জন্য 5টা রুকন রয়েছে, ঈমান, সালাত, সিয়াম, যাকাত, হজ। এই 5টা রুকনের ভিতরে আমরা সীমাবদ্ধ। তো দেখেন, একটা মুরগির বাচ্চা যখনই জন্ম নেয় তখনই বিভিন্নভাবে চেষ্টা করে খানা ঠুকরাইয়ে খাওয়ার জন্য, সে খানা খুঁজতে থাকে জন্মের পরই। আমাদের জন্মের পর কি সেইভাবে খানা খুঁজতে হয় নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে আমাদের মায়ের স্তনে খানার ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মান দান করেছি। ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং আমি তাদেরকে স্থলে এবং জলে যানবাহনে চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, এবং আমি সমস্ত সৃষ্টির উপরে তাদেরকে মর্যাদা দিয়েছি। সুবহানাল্লাহ। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিয়েছেন, অথচ আমাদের চলাফেরা যদি ওই পশু পাখির মতো হয়ে যায়, যে তার ধ্যান খেয়াল থাকে, যে কোনো আপনি পশু পাখির দিকে তাকাবেন, গরু, ছাগল, যাই কিছু বলি আমরা, এক কথায় আমরা যার সাথে পরিচিত আর কি, এক কথায় এদের দিকে তাকাবেন, তাদের খেয়ালই থাকে সকালে ঘুম থেকে উঠেই খানা পিছনে দৌড়াদৌড়ি করা, ছুটাছুটি করা, ওখানে কোন জায়গায় খানা পাবে সেদিকে ছুটাছুটি করে। মানে আপনি আমিও যদি ঠিক ঘুম থেকে উঠে ওই খানার পিছনে, অর্থাৎ রিজিকের পিছনে বের হয়ে গেলাম, যে যেখানে অবস্থান করি না কেন, কেউ ব্যবসার পিছনে, কেউ চাকরির পিছনে, কেউ কর্মক্ষেত্রে, যে যার স্থানে আছি সেদিকে ছুটে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে সীমারেখা দিয়েছে, আমার উপরে যে ফজরের সালাত ফরজ করেছে, এই ফজরের সালাতটাকে আমি যদি ত্যাগ করে যদি আমি ওই রিজিকের পিছনে চলে যাই, তাহলে কি ওই পশু পাখির মতো আমার আচরণটা হলো কি না? এই যে আমি পশু পাখির মতো রিজিকের সন্ধানে চলে গেলাম, আল্লাহর সীমারেখার অবাধ্য হয়ে সালাত ফজরের সালাত আদায় না করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার প্রতি সন্তুষ্ট থাকবেন নাকি অসন্তুষ্ট?
অসন্তুষ্ট থাকবেন। কারণ আল্লাহ সন্তুষ্ট হবেন তখনই যখন আল্লাহর বিধান আমরা মেনে চলবো, তাই তো? তো আমরা যদি আল্লাহর বিধান অমান্য করে চলার চেষ্টা করি তাহলে তো আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন। পক্ষান্তর আমরা সন্তুষ্ট করতে যাচ্ছি কাকে? আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এদেরকে, তাই না? আমরা যারা এখানে প্রবাসে আছি এরা সহজে বুঝতে পারবো যে আমরা এখানে যারা আসছি প্রবাসে, তো আমরা আমাদের উদ্দেশ্য কি এখানে চিরস্থায়ী থাকা নাকি সামান্য সময়ের জন্য? আমাদেরকে এই গভর্নমেন্ট সরকার আমাদেরকে চিরস্থায়ীভাবে না থাকার বৈধতা দিয়েছে? দেয়নি, এখনও দেয়নি। 25-26 বছর হয়ে গেছে আমাদের অনেকে, কিন্তু এখন আমরা এরকম বৈধতা পাইনি। এখন আজকে আকামা এক্সপায়ার, কালকে আপনাকে চলে যেতে হবে। আমাদের প্রধান উদ্দেশ্য কি? আমরা আমাদের দেশে ফিরে যাব, এখানে কিছু উপার্জন করে আমাদের পরিবার পরিজন নিয়ে সচ্ছলতার সাথে জীবনযাপন করাই আমাদের উদ্দেশ্য। ঠিক মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন এই সামান্য সময়ের জন্য। আমাদের প্রধান উদ্দেশ্য যদি আখিরাত না থাকে, যে আমরা এই দুনিয়াতে আসছি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তার বিধিবিধান মেনে চলে তারপরে আমাকে পরকালে পাড়ি জমাতে হবে, এই সামান্য সময়টা আমি শুধু রিজিকের পিছনে না ছুটে আল্লাহর ইবাদতের পিছনেও ছুটব, যদি এই চেষ্টা আমার ভিতরে থাকে তাহলে আমরা সফল, নাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ সূরা মুনাফিকুনের শেষের দিকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ঈমানদারদেরকে বলছে আল্লাহ, কোনো মুনাফিক কাফের মুশরিককে বলে নাই। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন ধন সম্পদ, ছেলে সন্তান সন্ততি আমার জিকির থেকে বিরত রাখতে না পারে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যে এরকম করবে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সেই ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাবে। তো প্রিয় ভাইরা, আমরা যারা এখানে রিজিকের সন্ধানে আসছি, আমরা আমাদের পরিবার পরিজন সন্তুষ্ট করার জন্য আসছি, ঠিক আছে। আপনি আমি পরিবার পরিজনকে সচ্ছলতার সাথে জীবনযাপন করার জন্য যতটুকু করার ততটুকু করব, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু তাদেরকে সন্তুষ্ট করে যদি আমরা আল্লাহকে অসন্তুষ্ট করে চলি তাহলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন না, সেটা খুবই ভয়ঙ্কর। পরকালে আপনি আমি যদি ফেঁসে যাই তাহলে সেখানে আপনার আমার প্রতি দয়াশীল কেউ থাকবে না, আপনার আমার দিকে ফিরেও কেউ তাকাবে না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো উপকারে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা আদল, এবং তোমাদের থেকে কোনো প্রতিদানও গ্রহণ করা হবে না। ওয়ালা তানফাউহা শাফাআতু, তোমাদের থেকে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইনসারুন, তোমাদের কোনো সাহায্যকারীও থাকবে না। অন্য আয়াতের দিকে আমরা তাকাই, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, ওই দিন কিয়ামতের দিন কেউ কারো দিকে তাকাবে না, ছেলে সন্তানের জন্য কাজে আসবে না, সন্তান ছেলে বাবার জন্য কাজে আসবে না, কেউ কারো দিকে তাকাবে না। তো এই দিনকে আমরা যেন ভয় করি, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা। তো প্রিয় ভাইরা, আমরা পরিবারকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে যেন অসন্তুষ্ট না করি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানিত্তামাসা রিদওয়ানাল্লাহ বিসাখাতিন নাসি কাফাহুল্লাহু মা'নাতান নাস, যে আল্লাহকে সন্তুষ্ট করে চলবে, যদি মানুষ সেখানে অসন্তুষ্ট হয় তবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সমস্ত মানুষও যদি তার বিরোধিতা করে তা আল্লাহ তার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। একটা এক্সাম্পল দেই, যেমন আপনার কোনো আত্মীয় স্বজন বিবাহের অনুষ্ঠান করলো, সেখানে গান বাজনার ব্যবস্থা করলো, এখন আপনি সেখানে উপস্থিত হলেন না। কেন হলেন না? আপনি আল্লাহকে ভয় করে গান বাজনার অনুষ্ঠানে সেখানে খেতে গেলেন না। আপনার ওই আত্মীয় বেজার হবে কি হবে না? অসন্তুষ্ট হবে কি হবে না? হয়ে যাবে। তো আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি ওইখান থেকে ফিরে থাকেন তাহলে কি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়ামানিত্তামাসা রিদওয়ান নাসি বিসাখাতিল্লাহ ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আর যদি আমরা মানুষকে সন্তুষ্ট করি, আল্লাহকে অসন্তুষ্ট করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষের প্রতি আমাকে ডিপেন্ড করে দিবেন, নির্ভরশীল করে দিবেন, আমাদেরকে মানুষের প্রতি নির্ভরশীল করে দিবেন, আল্লাহ আমার দায়িত্ব নেবেন না। আল্লাহু আকবার। তো প্রিয় ভাইরা, এই দুনিয়া পার্থিব জীবন
খুবই সামান্যতম। আল্লাহর কাছে কোনোই মূল্য নাই এই দুনিয়ার জীবনের, তার কাছে মূল্য আখেরাতের। দুনিয়াতে আমরা উপার্জন করে যাব, পরকালের জন্য কামাই করে যাব, আল্লাহ সেখানে আমাকে যে প্রতিদান দেবেন সেই প্রতিদানের বিনিময় খুবই সন্তোষময় এবং খুবই ভয়ানক, একটা জান্নাত আর একটা জাহান্নাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, যদি এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মশার ডানার মতো থাকতো বা মাছির পাখার মতো থাকতো, এতটুকু মর্যাদা যদি আল্লাহর কাছে থাকতো, মা সাকা কাফিরান শারবাতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিকদেরকে এক ঢোক পানিও পান করাতেন না। আল্লাহু আকবার। তো এই দুনিয়া তার কাছে কোনো মূল্য নাই, কিন্তু আমরা সেই রিজিকের পিছনেই ছুটতে ছুটতে ফজরের সালাতের খবর নাই, জোহরের সালাতের খবর নাই, আসরের সালাতের খবর নাই, আমরা খেল তামাশা দুনিয়ার শান শওকাত নিয়ে সব কিছু নিয়েই ব্যস্ত। আপনাকে এগুলো করতে কেউ নিষেধ করে না। আমরা ফজরের সালাত পরে আমি যদি রিজিকের সন্তানে বের হয়ে যাই, আবার জোহরের যখন সালাতের রক্ত হয়, আমি যখন জোহরের সালাতের রক্তের সময় আল্লাহর ডাকে সাড়া দেই, তাহলে সমস্ত কাজটাই কি আমি যেটা আমার পরিবার পরিজন নিয়ে চলার জন্য উপার্জন করতে যাচ্ছি, সেই উপার্জনটা যদি বৈধ হয়, হালাল হয়, তাহলে এটা কি ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এভাবে যদি আমরা মানে উপার্জন করতে থাকি, দুনিয়াও কামাই করি, সেটাও দোষের কিছু নয়। এজন্য আমরা আমাদের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের দিকে লক্ষ্য রাখবো প্রিয় ভাইরা। আমরা খেল তামাশা, একে অপরের প্রতি অহংকার অহমিকা প্রদর্শন এবং ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, ছেলে সন্ততি, এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালে পাকড়াও করে জাহান্নামে দিয়ে দিবেন, আমাদের কোনো নাজাত নেই। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের অ্যাজ এ মুসলিম হিসাবে কাকে সন্তুষ্ট করা? আল্লাহকে সন্তুষ্ট করা, কোনো মানুষকে সন্তুষ্ট করা না। আল্লাহকে যদি আমি সন্তুষ্ট করে যেতে পারি, আল্লাহর সাথে যদি সন্তুষ্টি নিয়ে সাক্ষাৎ করতে পারি, তাহলে জান্নাত জাহান্নাম কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তিনি আমাকে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ, তিনি আমাকে জাহান্নামে পাঠাবেন নাকি? তো আমরা আল্লাহকে সন্তুষ্ট করে যাব, কোনো মানুষকে সন্তুষ্ট করে নয়। এই উদ্দেশ্য যদি আমরা আমাদের জীবন যাপন করতে পারি, পরকালকে সামনে রেখে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহর বিধিবিধান মেনে যদি চলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী যদি আমরা জীবনযাপন করতে পারি, প্রতি 24টা ঘন্টা যদি আমরা আল্লাহর বিধিবিধান এবং রাসূলের সুন্নাহ অনুসরণ করে চলি, তাহলে আমরা সমস্ত দিনটাই কি আল্লাহর যে আমাকে যে উদ্দেশ্যে পাঠাইছে সেই ইবাদত হিসেবে আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ আমাদের সকলকে ইবাদতের ভিতরে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকেই পরকালে নাজাত পেয়ে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত দান করুক, সুবহানাল্লাহ, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদেরকে যেন পরিপূর্ণ মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হওয়া তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, আমার দিকে এসো না, কবরে হাজির হও না। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যে কথাগুলো শুনলাম, বললাম, এর উপরে যেন আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।